আপনারা শুনছেন বি বাংলা টিভি নিউজের পডকাস্ট। আমি আপনার হোস্ট শ্রেয়া। আজকের এই পর্বে কথা বলবো এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হৃদয়স্পর্শীয় বিষয় নিয়ে, ঘূর্ণিঝড় শক্তি। এই ঝড় শুধু প্রাকৃতিক নয়, এটি আমাদের মানবিকতা, প্রস্তুতি, পরিবেশ, জ্ঞান এবং প্রশাসনিক তৎপরতার এক কঠিন পরীক্ষা। ঘূর্ণিঝড় শক্তি ছিল এই বছরের সবচেয়ে তীব্র প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি। বঙ্গোপসাগর তৈরি হয়ে এটি ক্রমশ শক্তি সঞ্চয় করে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূল অঞ্চলে আঘাত হানে। একসময় বাতাসের গতি ছিল ঘন্টায় 150 কিলোমিটার বেশি, আর এর সঙ্গে ছিল প্রবল বৃষ্টি ও সমুদ্রের ঢেউ, যা বহু মানুষকে গৃহহীন করে দিয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এমনকি কলকাতার কিছু অংশে এই ঝড় প্রচণ্ড প্রভাব ফেলেছে। হাজার হাজার মানুষকে তাদের ঘর ছেড়ে আশ্রয় নিতে হয়েছে ত্রাণ শিবিরে। বিদ্যুৎ বিচ্ছিন্ন, পানীয় জলের অভাব, খাদ্য সংকট, এই সব সমস্যার মধ্যে মানুষ কেমন করে বেঁচে থাকছেন তা বলা বোঝানো যায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি এ ধরনের দুর্যোগের জন্য প্রস্তুত? সরকার অবশ্যই কাজ করছে। দুর্যোগ আসার আগেই অনেক মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সতর্কতা জারি করা হয়েছে, রিলিফ শিবির খোলা হয়েছে। এনডিআরএফ, সিভিল ডিফেন্স, পুলিশ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। তবুও কিছু প্রশ্ন থেকেই যায়। ঘন ঘন কেন এমন ঘূর্ণিঝড় হচ্ছে? আমরা কি জলবায়ু পরিবর্তনের চিহ্ন বুঝতে পারছি? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি আরো বড় বিপদের মুখে দাঁড়িয়ে আছে? বিজ্ঞানীরা বলছেন, বঙ্গোপসাগরের জলতাপমাত্র বেড়ে যাচ্ছে। এর ফলে ঘূর্ণিঝড়গুলো আরো দ্রুত শক্তি সঞ্চয় করছে এবং আগের তুলনায় বেশি বিধ্বংস হয়ে উঠছে। এই পরিবর্তন আসলে একটা সতর্কতা। আমাদের পরিবেশ, প্রকৃতি এবং নিজেকে রক্ষা করার জন্য এখনই কাজ শুরু করতে হবে। এছাড়া ব্যক্তিগতভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে। যখন জানা যায় ঝড় আসছে, তখন আমাদের উচিত জরুরি ওষুধ, খাবার, জল মজুত রাখা, বয়স্ক এবং শিশুদের সুরক্ষিত জায়গায় রাখা, মোবাইল চার্জে রাখা, সরকারি নির্দেশ মানা। আমাদের শিশুদেরও বিষয়ে সচেতন করতে হবে। স্কুল, ক্লাব, স্থানীয় সংগঠনগুলোকে প্রশিক্ষণ দিতে হবে কিভাবে বিপদে নিজেকে এবং অন্যকে রক্ষা করতে হয়। ঘূর্ণিঝড় শক্তি যেমন ধ্বংস এনেছে, তেমন এনেছে এক মানবিক উদাহরণ। আমরা দেখেছি অনেকে নিজের খাবার ভাগ করে দিয়েছেন, অনেকে স্বেচ্ছাসেবকভাবে কাজ করেছেন। কেউ খাবার দিচ্ছেন, কেউ উদার করছেন। এই মানবিকতাই আমাদের বাঁচায়। এই সহানুভূতি আমাদের সমাজকে শক্ত করে তোলে। বন্ধুরা, ঝড় আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে। আমরা হয়তো এটাকে থামাতে পারবো না, কিন্তু সচেতনতা, পরিকল্পনা ও সংহতির মাধ্যমে আমরা এক প্রভাব অনেকটা কমাতে পারি। এই পডকাস্টের মাধ্যমে আমি বলতে চাই, প্রকৃতির প্রতি দায়িত্ববান হন, পরিবেশকে রক্ষা করুন, নিজেকে এবং পরিবারকে সচেতন রাখুন। আশা করি ঘূর্ণিঝড় শক্তি আমাদের আরও শক্তি শিখিয়েছে, একসাথে থাকার, একসাথে লড়ার এবং একসাথে গড়ে তোলার। এখানেই শেষ করছি আজকের পর্ব। আপনাদের যদি এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন বি বাংলা নিউজ চ্যানেলটিকে। আমি শ্রেয়া, দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।
ও ভালো থাকুন।